আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফেসবুক গাইজ, ইউটিউবার সবাই আমার পেজটা ফলো এবং লাইক করবেন। ইসলামের যে আদর্শ, ইসলামে আসলে যে মানুষ পরিবর্তন হয় তার কিছু প্রমাণ উদাহরণ দিচ্ছি। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি ইসলাম গ্রহণের পূর্বে ছিলেন মুশরিক, কাফের, খাত্তাবের ছেলে। আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন, এ আল্লাহ, তুমি হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেলকে আমার ইসলামের জন্য কবুল করো, তাহলে আমার ইসলামের দাওয়াতের কাজটা সবচেয়ে প্রসার করা যাবে। কিন্তু আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলের জন্য বাছাই করে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুশরিকের পরে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলামের সংস্পর্শে এসে তিনি তার জীবনকে পরিবর্তন করে ফেললেন। এমন পরিবর্তন করলেন, 10 জন সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বেহেশতের টিকিটপ্রাপ্ত লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন। দ্বিতীয় ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনিও বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত লোক। তিনি যখন আমিরুল মুমিনের দায়িত্ব পেলেন, তখন পৃথিবীর অর্ধ শাসক ছিলেন। 30,000 বর্গমাইলের শাসক উনি ছিলেন। তার ন্যায়পরায়ণতা, তার কঠিন আদর্শ পৃথিবী অম্লান হয়ে আজও থাকবে। তিনি ইসলামকে চেক করার জন্য যখন আমিরুল মুমিনিন ছিলেন, এক রাখালের কাছে গিয়ে তিনি বললেন, হে রাখাল, আমাকে তুমি এক পেয়ালা দুধ দাও তোমার ছাগি থেকে। রাখাল বলল, কিন্তু রাখাল তো চিনে না ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিরুল মুমিনিন। রাখাল বলল, না, আমি পারবো না। কেন পারবে না? এই উটগুলার দায়িত্ব আমি না, বা এই ভেড়াগুলোর দায়িত্ব আমার না, আমার শুধু এগুলা দেখাশোনার দায়িত্ব। ওনার একজন মালিক আছেন। তখন ওমর বললেন, হে রাখাল, তুমি দুধ দিলে ওই মালিক কি দেখতে পাবে না? তখন রাখাল বলল যে, আমি দেখতে পাবো না, আমার মালিক দেখতে পাবো না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো একজন আছেন, তিনি তো দেখতে পাবেন, তাই আপনাকে আমি সাগির থেকে দুধ দহন করে দিতে পারবো না। তখন ওমর আল্লাহর কাছে প্রশ্ন রেখে, আল্লাহ, তিনি ইসলামকে দেখার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কি ভূমিকা, তিনি একটা যাচাই করলেন। ওমরের এমন শাসক ছিলেন, তিনি তার শাসন আমলে তার ছেলে আবু শামা মদ্যপান করে একজন নারীকে অপদস্থ করেছিলেন, অপকর্ম করেছিলেন, কিন্তু ওই নারী কত কাগজে মিনতি করেছিলেন, কিন্তু তিনি কখনো ক্ষমা করেননি। ওই নারী যখন আমিরুল মুমিনিনের কাছে বিচার দিলেন যে, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আমাকে এই অবস্থা করেছেন, তিনি বিচারে পার্লামেন্টে বসে এমন নজিরবিহীন বিচার তিনি করেছিলেন। 80টা বেদঘাতের নির্দেশ দিয়েছিলেন, 40টা বেদঘাত তার উপরে তিনি নিজেই মেরেছিলেন এবং বাকি 40টা কবরে মেরেছিলেন। এই শাসন তিনি প্রয়োগ করতে গিয়ে একটু তার হাত কাঁপেনি, কারণ তিনি তো ছেলেকে মারছেন না, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য সেই প্রয়োগটা তিনি চালিয়েছিলেন। ইসলামের সংস্পর্শ এমন একটা জিনিস, যারা আসে তারাই পরিবর্তন হয়। আল্লাহ কোরআনে বলেছে, আমা ইন্নাদ-দীন ইনদাল ইসলাম। আল্লাহ ইমরানের 19 নম্বর আয়াত বলছেন, আমি দিনকে, ইসলাম দিনকে আল্লাহর জন্য, ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইসলামের সংস্পর্শে যে আসে সেই পরিবর্তন হয়। আল্লাহ রাসূল ইসলামের জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছিলেন। উহুদের ময়দানে উহুদে যুদ্ধ করেছিলেন, নিদন্দন মুবারক শহীদ করেছিলেন। বহু ত্যাগ তিতিকার বিনিময়ে ইসলাম পৃথিবীতে এসেছে। এবং বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছিলেন, আমি এই দিনকে পরিপূর্ণ করে গেলাম। এই দিনে কোনো বাড়ানোর সুযোগ নেই, কমানোর সুযোগ নেই। কুল্লু বিদাতি দালালা, কুল্লু দালালা ফিন্নার। সকল বিদাতি জাহান্নামের অংশীদার। কেউ বিদাত করবে, কেউ আল্লাহ রাসূলের এবং আল্লাহর দিনের প্রতি কেউ বাড়তি সংযোজন করলে সেই দিনকে জাহান্নামের কাঠগড়ায় নিয়ে দাঁড়াতে হবে। তাই আমরা ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আমাদের উপর যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন রাসূলের মাধ্যমে, রাসূল কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন তুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
তোমরা রাসূলকে ভালোবাসলে আমাকে ভালোবাসবে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল গাফুর রহিম। আল্লাহ রাসূলকে ভালো না বাসলে আল্লাহকে কখনো ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছিলেন সাহাবীদেরকে যে তোমার দিন তখনই পরিপূর্ণ হবে যখন তোমার জানের থেকে আমাকে সবচেয়ে ভালোবাসবে। জীবনের মূল্য থেকে রাসূলকে ভালোবাসলে তাহলে ঈমানকে পরিপূর্ণতা পাওয়া যাবে। তাই আমরা আসি রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শ মেনে চলব, কোরআন এবং হাদিসের অনুসরণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।